আপনি কি জানেন যে ট্রেডিংয়ে আসল খেলা নম্বরের নয়, আসলে ইমোশনের হয়। একটি ছোট ভুল ভাবনা, ভয়, লোভ বা ব্যস্ততা আপনার সম্পূর্ণ ট্রেডিং অ্যাকাউন্টটিকে নাড়িয়ে দিতে পারে। যদি আপনিও শিখতে চান যে কিভাবে প্রফেশনালের মতো কিভাবে ইমোশনালি ডিসিপ্লিন থেকে কিভাবে তৈরি হওয়া যায়, তাহলে এই অডিওটিকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই শোনেন। কিন্তু ফ্রেন্ডস, একটি কথা, যদি আপনি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন এবং আপনি কমেন্ট করে জানান যে আগে কোন বিষয়ে জানতে চান, আমি সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও আনব। ভাগ 1। আপনি কি জানেন যে আসল পরীক্ষা তখন শুরু হয় যখন ট্রেডিংয়ের পরিবেশটি সম্পূর্ণ গলে যাওয়া লাভার মতো গরম থাকে। মার্কেট হঠাৎ করে ডাউনফল হচ্ছে, ব্রোকেন স্ক্রিনে প্রত্যেক সেকেন্ডে নতুন নতুন রেখা তৈরি হচ্ছে এবং আপনার ব্রেন ভয় এবং লোভের মাঝে একদম ঝুলে রয়েছে। ঠিক এইরকম ধরনের হাই স্ট্রেস মোমেন্টে যে নিজের পরে কন্ট্রোল করতে পারে সেই লম্বা খেলার একটি আসল খেলোয়াড় তৈরি হয়। প্রত্যেকটি লোক মনে করে যে ডিসিপ্লিনের মানে হচ্ছে নিয়ম তৈরি করা এবং সেটিকে ওই জায়গায় বিশ্বাস করা, কিন্তু যখন হৃদয়টি খুব তেজি হয়ে যায়, হার্ট বিট কানে সবসময় শোনা যায় আর মার্কেট আপনার মার্কেটের এবং প্ল্যানিংয়ের বিরুদ্ধে চলে, তখন ওই নিয়মটি হঠাৎ করে একটু বেমাতলব মনে হয়। আর ওই জায়গা থেকেই শুরু হয় ইমোশনাল ডিসিপ্লিনের আসল একটি লড়াই। সত্যিকার ট্রেডার সে নয় যে সঠিক এন্ট্রি এবং এক্সিট জানে, আসলে সে যে স্টেজের মাঝেও নিজের মাইন্ডটিকে সবসময় যেন ঠান্ডা রাখতে পারে। এই ঠান্ডা কোনো জাদুর কারণে মোটেই আসে না। এর জন্য প্রয়োজন হয় বারে বারে করা একটি তৈরি সেলফ অ্যাওয়ারনেস এবং এইটি মনে করা যে হারের মানে শুধুমাত্র শেখা, নট ডিফিট বাট ডিরেকশন। যখন মার্কেটটি নিচে পড়ে তখন দুই ধরনেরই ট্রেডার তৈরি হয়। এক যে ভয় পেয়ে ওই জায়গায় ভুল করে এবং দ্বিতীয় যে ওই জায়গায় শান্ত থেকে সবসময় যেন সুযোগ খুঁজে। দুজনই ওই ডেটাই পায়, কিন্তু একজনের রিয়াকশান তাকে ওই জায়গায় বাঁচিয়ে নেয় এবং আরেকজনের রিয়াকশান তাকে ওই জায়গাতে ডুবিয়ে দেয়। তাহলে প্রশ্ন এটি নয় যে মার্কেট কিভাবে ব্যবহার করবে, প্রশ্ন এটি ওঠে যে আপনি নিজের ব্রেনটিকে কিভাবে ওই জায়গায় পরিবেশ করার জন্য ট্রেন করছেন। ব্রেনটিকে কিভাবে ট্রেন করছেন? যখন প্রেশার হাই থাকে তখন আপনার নিঃশ্বাস কেমন থাকে? আপনি কি ওই সময় ওইটি সবসময় চিন্তা রাখতে পারবেন যেটি আপনি শান্ত পরিবেশে রেখেছিলেন? এই জায়গায় আসে মাইন্ডফুলনেস এবং মাইক্রো ব্রেকসের আসল একটি কামাল। অনেক সাফল্য ট্রেডার্স ঠিক এরকম ধরনের মোমেন্টের মধ্যে 10 সেকেন্ডের জন্য চোখটি ওই জায়গায় বন্ধ করে নেয় বা একটি গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে ওই জায়গাতে গ্রাউন্ড করে নেয়। সে ওইটি জানে যে ওই 1 সেকেন্ডের ইমোশনাল ব্রেকের কারণে তার লক্ষ লক্ষ ট্রেডিং বেঁচে যেতে পারে। ভাগ 2। ডিসিপ্লিনের কথা আমরা যদি বলি তাহলে তার মধ্যে শুধুমাত্র রাগ বা ভয়টিকে কন্ট্রোল করা মোটেই আসে না, এর মধ্যে আসে এক্সাইটমেন্টটিকেও খুব বুদ্ধিমানের সঙ্গে হ্যান্ডেল করা। অনেক কয়েকবার যখন একটি দুটি ট্রেড সফল হয়ে যায় তখন আমরা মনে করি আমরা সব কিছু করতে পারবো, সব কিছু আমাদের ফেভারে যাবে। এই ওভার কনফিডেন্স নেক্সট বড় ভুলের শুরু হয়। অন্যদিকে যখন কন্টিনিউ লস হতেই থাকে তখন আমরা আমাদের নিজেরই সিস্টেমের পরে ডাউট করা শুরু করে দিই। চিন্তা করি যে হয়তো এই ফর্মুলাটি এই জায়গাতে ভুল হয়েছে, হয়তো আমাদের নতুন কিছু ট্রাই করা উচিত। কিন্তু প্রত্যেকবার সিস্টেমটিকে পরিবর্তন করা আসলে ইমোশনাল ডিসিপ্লিনের একটি অভাবের সবথেকে বড় একটি সিগন্যাল। ইমোশনাল ডিসিপ্লিনের মানে হচ্ছে যে কনসিস্টেন্ট থট প্রসেস ইন ইনকনসিস্টেন্ট সিচুয়েশন। মানে হচ্ছে বাইরে যতই হালচাল হোক নাকি, নাড়াচড়া হোক নাকি, আপনার ভিতরের প্রসেসটি সবসময়ের জন্য শান্ত এবং স্থির থাকা উচিত। এটি শুধুমাত্র চিন্তা করলে হয় না, এর জন্য প্রয়োজন হয় প্রত্যেক দিনের প্র্যাকটিস। ঠিক তেমনই যেমন একটি খেলোয়াড় প্রত্যেক দিন নেট প্র্যাকটিস করে। এবার প্রশ্ন ওঠে যে এটি ট্রেনিং আপনি কিভাবে করবেন? সবথেকে বড় এবং বড় মেথড হচ্ছে ট্রেনিং জার্নালিং। নিজের প্রত্যেক ট্রেডের পরে শুধুমাত্র প্রফিট লস মোটেই লিখবেন না, আসলে ওই সময় আপনি কি চিন্তা করছিলেন, কি অনুভব করছিলেন, এইটিও সবসময় লিখবেন। এই ইমোশনাল ফিডব্যাক লুপ যেটি আপনাকে বুঝতে দেবে যে আপনার সবথেকে বড় দুর্বলতা এবং শক্তি কোন জায়গায় রয়েছে। আর দ্বিতীয় মেথড হচ্ছে ইফ দেন প্ল্যানিং। মানে আগের থেকে চিন্তা করে রাখুন যে মার্কেট এরকম ঠিক করলে
তাহলে আমি কি করব? এর থেকে আসলে যখন ওই সিচুয়েশনটি সামনে চলে আসবে তখন আপনি ওই জায়গায় অটোমেটিক্যালি রেসপন্ড করবেন, রিয়্যাক্ট মোটেই নয়। এইটি হচ্ছে পার্থক্য প্রফেশনাল এবং নতুনের মধ্যে। আর সবথেকে তৃতীয় মেথড হচ্ছে রুটিন তৈরি করা। একটি রুটিন যেটি শুধুমাত্র ট্রেডিং পর্যন্তই সীমিত থাকবে না, আসলে যার মধ্যে আপনার ঘুম, এক্সারসাইজ, মেডিটেশন এবং পজিটিভ ইম্পোর্টও ওর মধ্যেই থাকবে। কারণ যে মাইন্ড সবসময়ের জন্য ক্লান্ত থাকে সে কোনো সময়ের জন্য ডিসিপ্লিনের কারণে চিন্তা করতে পারে না। এই কারণে নেক্সট টাইম যখন আপনি কোনো ট্রেডে থাকবেন তখন আমি কি নিজের সিস্টেমটিকে চালাচ্ছি বা আমার ইমোশন ওই জায়গায় চালাচ্ছে? যদি উত্তরের মধ্যে অল্প কিছু একটু নাড়াচড়া থাকে তাহলে বুঝে যান এখনও পর্যন্ত ইমোশনাল ডিসিপ্লিনের যাত্রাটি বাকি রয়েছে। চ্যাপ্টার 12 ভাগ 1। আপনি কি চিন্তা করেছেন যেসব লোকেরা মার্কেটের মধ্যে সবথেকে বেশি সময় টাইম এক্সপেন্ড করেছে তারা প্রত্যেক দিন ট্রেড কেন করে না? এর উত্তর হচ্ছে পেশেন্স এবং চয়নশীলতা, মানে পেশেন্স অ্যান্ড সিলেক্টিভিটি। ইমোশনাল ডিসিপ্লিনের সবথেকে বড় শক্তিশালী রূপ এটি হয় যে তারা কোনো লোভ ছাড়া সঠিক একটি সুযোগের সবসময়ের জন্য ওয়েট করা। যখন আপনি স্টার্টিং করেন তখন প্রত্যেক চার্ট, প্রত্যেক মুভমেন্ট, প্রত্যেক নিউজ একটি সুযোগের মতো সবসময় মনে হয়। কিন্তু অনুভবী ট্রেডার যাদের এক্সপিরিয়েন্স আছে তারা জানে যে আসল উপার্জন সুযোগটি খোঁজার মধ্যে রয়েছে, নাকি প্রত্যেকটির মধ্যে দৌড়ানো। এটি তারাই বলে যারা নো ট্রেড ইজ এ ট্রেড। এবার কথা বলি ওই জালের ব্যাপারে যার মধ্যে 90% ট্রেডার সবসময়ের জন্য ফেসে থাকে। ওইটি হচ্ছে ওভার ট্রেডিং, বারে বারে ট্রেডিং করা। কারণ খালি আমরা মোটেই বসতে পারি না বা মনে হয় এখন তো কোনো কিছু হওয়াই উচিত। কিন্তু সত্য এটি যে প্রত্যেকবার ট্রিগার প্রেস করা একটি মানসিক ক্লান্ত তৈরি করে এবং এই ক্লান্তটি আপনার নির্ধারণটিকে স্লো, দুর্বল এবং ইমোশনাল করে তোলে। আপনাকে নিজের থেকে এটি প্রশ্ন করার অভ্যাস করতে হবে যে এই ট্রেড কি প্ল্যানের একটি ভাগ বা শুধুমাত্র আমি বোর হয়ে যাচ্ছি। যদি উত্তরের মধ্যে একটু মাত্র সন্দেহ থাকে তাহলে ট্রেড না করে একটি সঠিক নির্ধারণা। মনে করে রাখবেন যে পয়সা সেভিং করাও একটি জিত হয়। এর সঙ্গে আসা আরেকটি বড় ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, কম ট্রেড, হাই কোয়ালিটির ট্রেড। যখন আপনি ট্রেডের মাত্রাটি কম করে দেন তখন আপনার ধ্যানটি আরও মনোযোগ হয়, অ্যানালিসিস আরও স্ট্রং হয় এবং ইমোশনাল ইনভলভমেন্ট আরও কম হয়ে যায়। আর এই জায়গা থেকেই শুরু হয় প্রফেশনাল একটি চিন্তা ভাবনা। কিন্তু এর মানে এটি মোটেই নয় যে আপনি ভয়ের কারণে ওই জায়গায় ট্রেড করবেন না। পার্থক্য হচ্ছে ভয়ের মধ্যে এবং ডিসিপ্লিনের মধ্যে। ভয় আপনাকে সুযোগ থেকে দূরে রাখে আর ডিসিপ্লিন আপনাকে ভুল সুযোগ থেকে বাঁচিয়ে রাখে। আর এইটি হচ্ছে সেই ইমোশনাল ব্যালেন্সের শুরু যেটি একটি সাফল্য ট্রেডারের পরিচয় হয়। চ্যাপ্টার 12 ভাগ 2। এবার কথা বলছি ইমোশনাল ফিল্টারিংয়ের ব্যাপারে, মানে প্রত্যেক সিগন্যালটিকে শুধুমাত্র চার্ট বা ডেটার সাহায্যে মোটেই নয়, আসলে নিজের ইমোশনাল ফিল্টারের সঙ্গে নিয়ে যাবা। একটি ট্রেডের মধ্যে দুটি আলাদা আলাদা লোকেদেরকে আলাদা আলাদা তারা দেখতে পারে। কারণ কি? কারণ হচ্ছে যে এটি তারা শান্ত রয়েছে, দ্বিতীয় তারা ওই জায়গায় ভয় পেয়ে রয়েছে। একজনের মন ওই জায়গায় স্পষ্ট রয়েছে, দ্বিতীয় লোভ বা ভয়ের কারণে সবসময় ডুবে রয়েছে। আর এই জায়গা থেকেই নির্ধারণা তৈরি হয় যে ট্রেড সাফল্য হবে বা বিফল হবে। ইমোশনাল ফিল্টারিংটিকে বিকশিত করার জন্য আপনাকে প্রত্যেক দিন একটি অভ্যাস তৈরি করতে হবে। ট্রেডের আগে এবং পরে নিজের ইমোশনের একটি ছোট্ট একটি নোট আপনি লিখবেন। আপনি কি চিন্তা করেছেন, কেন চিন্তা করেছেন, কি অনুভব করেছেন, এই সব কিছু সপ্তাহের মধ্যে নিজেরই একটি প্যাটার্ন আপনি দেখতে শুরু করে দেবেন। আর যখন ওই জায়গায় প্যাটার্নটি বোঝা শুরু করে দেবেন তখন আপনি তার মধ্যে পরিবর্তনও করতে পারবেন। এইভাবে প্রফেশনাল ট্রেডার্স নিজের ইমোশনাল থ্রেশহোল্ডটিকে তারা জানে যে কোন সময় তাদের ব্রেন ক্লান্ত হয়ে যায়, কখন তারা রেগে যায়, কখন লোভ তাদের উপর চড়ে যায়। আর তারা ওই সীমাটিকে মোটেই পার করে না। যেমন একটি অ্যাথলেট সবসময় জানে যে কোন পয়েন্টে তার মাসলটি উত্তর দিয়ে দেবে, ঠিক তেমনই একটি সাফল্য ট্রেডার এটি জানে কখন তার ব্রেন কথা বলবে। বাস এটির বড় একটি মেথড রয়েছে যে টাইম বেসড ব্রেক। প্রত্যেক 2 ঘন্টার ট্রেডের পরে
10-15 মিনিটের একটি ব্রেক নেবেন, স্ক্রিন থেকে একটু সরে যাবেন, চোখটি বন্ধ করবেন, গভীর একটি নিঃশ্বাস নেবেন এবং তারপরে পুনরায় ফিরে আসবেন। এই ছোট্ট ছোট্ট রিসেট আপনার মেন্টাল এনার্জিটিকে সবসময়ের জন্য বাঁচিয়ে রাখবে। আর শেষে কথা আসে সেলফ ফরগিভনেসের ব্যাপারে। আপনি কোনো ভুল করেছেন, ট্রেড ওই জায়গায় ভুল হয়ে গেছে, কোনো ব্যাপার নয়। নিজেকে ওই জায়গায় না ভুলে নিজেকে ওই জায়গায় শেখা। প্রত্যেক ভুল একটি টুল। যদি আপনি সেটিকে জেনে যান এবং স্বীকার করেন, তাহলে ইমোশনাল ডিসিপ্লিন শুধুমাত্র সঠিক নির্ধারণা নেবার একটি নাম মোটেই নয়, এটি ভুল নির্ধারণ থেকে উপরে উঠে আসারও একটি নাম। চ্যাপ্টার 13, ভাগ 1। প্রত্যেক প্রফেশনাল ট্রেডার একটি কথা সবসময়ের জন্য অবশ্যই মনে করে যে ইমোশনাল প্রিপারেশন ইজ 80% অব দ্য গেম। যত সময় পর্যন্ত ব্রেনটি শান্ত না থাকবে, রণনীতি কোনো কিছুই নয়। একবার আপনি চিন্তা করুন যে আপনি বড় একটি সিস্টেম তৈরি করেছেন, ব্যাক টেস্টিংও করেছেন, কিন্তু যখন ট্রেড ওই জায়গায় লাইভ চলে যায় তখন মনের ধাড়কানটি খুব তেজ হয়ে যায়, হাতটি কাঁপা শুরু করে দেয়। বন্ধুরা, এটি কি সে রণনীতি আপনাকে বাঁচাতে পারবে? অবশ্যই না, কারণ আসল লড়াইটি স্ক্রিনে মোটেই নয়, আসলে ব্রেনের ভেতরে চলে। ইমোশনাল প্রিপারেশনের প্রথম একটি স্টেপ হচ্ছে প্রি ট্রেড রুটিন। যেমন একটি গায়ে স্টেজে যাওয়ার আগে সবসময় রিয়াজ করে, তেমন একটি ট্রেডারকে নিজের মানসিক তৈরি সবসময় করতে হয়। প্রত্যেক দিন ট্রেডিং শুরু করার আগে প্রথম 5 মিনিট চোখটি বন্ধ করে ওই দিনের রণনীতিটিকে একবার ভিজুয়ালাইজ করবেন। একবার চিন্তা করুন, যদি ট্রেডটি আমার ফেভারে যায় তাহলে আমি কি করব, আর যদি ট্রেডটি না যায় তাহলে কি করব। দুটি সিচুয়েশনটিকে চিন্তা করে ভিতরে একটি স্থিরতা আসে। দ্বিতীয় স্টেপ হচ্ছে মেন্টাল ফ্রেমিং। এটি নির্ধারিত করা যে আপনি ট্রেডটিকে কোন নজরে দেখছেন, একটি সুযোগের মতো বা একটি খাতরার মতো। যখন আপনি প্রত্যেক ট্রেডটিকে একটি সুযোগের মতো সবসময় দেখবেন, তখন আপনার ঊর্জাটি ওই জায়গায় পজিটিভ থাকে। কিন্তু যদি প্রত্যেকবার চিন্তা করেন যে লস যদি হয় তাহলে কি হবে, তাহলে আপনি ভয়ের ফ্রেমের মধ্যে ট্রেড করছেন এবং ভয় কোনো দিন ক্লিয়ার একটি ডিসিশন নিতে দেয় না। তৃতীয় স্টেপ হচ্ছে ফোকাস অ্যাঙ্কারিং, মানে হচ্ছে নিজের ধ্যানটিকে একটি বিন্দুর পরে একদম টিকে রাখা। যত সময় আপনি ট্রেডিং করছেন তখন শুধুমাত্র চার্ট এবং রণনীতির দিকে মনোযোগ দেবেন, মোবাইল একটু দূরে রাখবেন, সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নেবেন। আপনার ধ্যান যত বেশি কম বাইরে যাবে, আপনার ভাবনাটি ততই বেশি পরিমাণে উথল পুথল করবে। অধ্যায় 13, ভাগ 2। ইমোশনাল প্রিপারেশনের আরেকটি অদ্ভুত ভাগ হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। ট্রেডিংয়ের মধ্যে স্ট্রেস আসা একদমই স্বাভাবিক, কিন্তু এটিকে কন্ট্রোল করা শেখা খুব পরিমাণে প্রয়োজন। স্ট্রেস যখন বেশি পরিমাণে বেড়ে যায় তখন ওই জায়গায় চিন্তা করার ক্ষমতাটি খুব পরিমাণে কম হয়ে যায়, আর আপনি খুব ব্যস্ত ওই জায়গায় নির্ধারণা নিতে শুরু করে দেন, যেটি প্রায় ভুল নির্ধারিত হয়। এই কারণেই ছোট ছোট ব্রেক নেবাটি খুব পরিমাণে প্রয়োজন। যখন আপনার মনে হচ্ছে যে ব্রেনটি খুব ক্লান্ত রয়েছে বা ভাবনা ওই জায়গায় অনেক তুল ধরে বসে, তখন কম্পিউটার থেকে একটু দূরে চলে যাবেন, গভীর একটি নিঃশ্বাস নেবেন বা একটু ওই জায়গা থেকে চলাফেরা শুরু করে দেবেন। দ্বিতীয় মেথড হচ্ছে পজিটিভ সেলফ টক। নিজের মধ্যে সবসময় যেন পজিটিভিটি কথা বলা, যেমন আমি খুব শান্ত রয়েছি, আমি নিজের প্ল্যানটিকে ওই জায়গায় ফলো করছি, বা আমি এইটি একটি ট্রেড, যেটি প্রত্যেকবার জিত খুব পরিমাণে প্রয়োজন মোটেই নয়। এই ছোট ছোট কথাটি আপনার ব্রেনটিকে খুব পরিমাণে সুরক্ষিত অনুভব করায় এবং ভয়টিকে খুব কম করে দেয়। আর তৃতীয় মেথড হচ্ছে যে ভিজুয়ালাইজেশন অফ আউটকাম। প্রত্যেক দিন সকালে বা ট্রেডের আগে নিজের থেকেই সবসময় নিজের সাফল্য ট্রেড করতে সবসময় যেন কল্পনা করবেন, নিজেকেই ওই স্থিতিতে সবসময় যেন দেখবেন যে জায়গায় আপনি ধৈর্য এবং সংযমের সঙ্গে কাজ করছেন, লসটিকে স্বীকার সবসময় করছেন এবং জিতটিকে ওই জায়গায় খুশির সঙ্গে সবসময় করছেন। এইটি এবং এই মানসিক অভ্যাসটি আপনাকে আসলে একটি ট্রেডিংয়ের মধ্যে স্ট্রেস কম করা এবং খুব ভালো একটি নির্ধারণা নিতে সাহায্য করবে। ইমোশনাল প্রিপারেশন ছাড়া কোনো মার্কেটিং বা ট্রেডিংয়ের টেকনিক্যাল স্কিল মোটেই কাজ করে না। এটি ওই একটি আধার যার উপরে আপনি নিজের সব জ্ঞানটিকে সবসময়ের জন্য টিকিয়ে রাখেন। চ্যাপ্টার 14, ভাগ 11,
ট্রেডিংয়ের মধ্যে ইমোশনাল ডিসিপ্লিনের বড় একটি ভ্যালু হচ্ছে স্থিরতা সবসময়ের জন্য ধরে রাখা। মার্কেট প্রত্যেক দিন সবসময়ের জন্য পরিবর্তন হতেই থাকে, কিন্তু আপনার ব্যবহার সবসময়ের জন্য স্থির থাকা উচিত। এর মানে এইটি যে আপনাকে নিজের ট্রেডিং প্ল্যানটিকে কোনো ভয় না পেয়ে, না চিন্তা করে প্রত্যেক পরিস্থিতিতে ফলো করতে হবে। যখন আপনি কন্টিনিউ একই ধরনের চিন্তা ভাবনা করতেই থাকবেন এবং কাজ করবেন, তখন আপনার জিতের চান্সটি অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। কনসিস্টেন্সি তখনই তৈরি হয় যখন আপনি নিজের ভাবনাটিকে ওই জায়গাতে কন্ট্রোল করতে পারবেন। অনেক কয়বার বাজার হঠাৎ করে নিচে বা উপরে চলে যায়, যার কারণ ভয় বা লোভ ওই জায়গায় তৈরি হয়। যদি আপনি ওই ভাবনাগুলির শিকার হয়ে যান, তাহলে আপনার ডিসিপ্লিন ওই জায়গায় ভেঙে যেতে পারবে। এই কারণে নিজের মানসিক স্থিতিটিকে আগের থেকে তৈরি রাখা খুব পরিমাণে প্রয়োজন। এর জন্য আপনাকে একটি রুটিন তৈরি করতে হবে। প্রত্যেক দিন ট্রেডিংয়ের আগে নিজের নিয়মটি আপনি রিপিট করবেন। নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ধ্যান অবশ্যই রাখবেন এবং নিজের প্রত্যেক দিনের মধ্যেই ধ্যান লাগাতে শুরু করে দেবেন। যখন এই অভ্যাসটি আপনার লাইফের একটি ভাগ হয়ে যাবে, তখন ট্রেডিংয়ের সময় ওই জায়গাতে ফোকাস এবং কন্ট্রোল খুব পরিমাণে সহজ হয়ে যাবে। কনসিস্টেন্সির কারণেই আপনার ট্রেডিং প্ল্যানিংয়ের মধ্যে অনেক কিছু চেঞ্জেস আসবে। যখন আপনি বারে বারে করে নিজের নিয়মটিকে আপন করবেন, তখন ওই জায়গায় অনুভবটি বাড়বে এবং ভুল থেকে শিখে ভালো ভালো কিছু ডিসিপ্লিন এবং ডিসিশন নিতে পারবেন। এই আসল একটি ইমোশনাল ডিসিপ্লিনের মানে নিজেকে বারে বারে চেঞ্জেস করা, শুধরানো। চ্যাপ্টার 14, ভাগ 2। ইমোশনাল ডিসিপ্লিন শুধুমাত্র মানসিক স্থিরতা পর্যন্ত সীমিত নয়, এটি আপনার রিস্ক প্রবন্ধন, রিস্ক ম্যানেজমেন্টের কারণও সঙ্গে এবং কানেক্টেড রয়েছে। যখন আপনি সঠিকভাবে রিস্কটিকে কন্ট্রোল করতে শিখে যাবেন, তখন আপনি আননেসেসারি লস থেকে খুব পরিমাণে বেঁচে যাবেন। নিজের ব্রেনটিকে শান্ত রাখতে পারবেন। এটি আপনার ট্রেডিংটিকে আরও বেশি পেশাদার এবং সাফল্য করে তোলে। রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হয় স্টপ লসের সঠিক ব্যবহার। প্রায় ট্রেডার্স এটিকে ভুল করে দেয়, নেগলিজেন্সি করে দেয়, যার কারণ বড় একটি লসও হয়। একটি ডিসিপ্লিন ট্রেডার প্রত্যেক দিন স্টপ লস সেট করেই থাকে এবং সেটিকে কোনো দিন নিজের নির্ধারণ থেকে সরিয়ে নিয়ে যায় না। এই নিয়মটি তৈরি করা খুব পরিমাণে প্রয়োজন, কারণ ভাবনা যেন আপনাকে ভুল একটি নির্ধারণ নিতে স্টপ না করে। এছাড়াও নিজের পোর্টফোলিওটিকেও খুব পরিমাণে সঠিক একটি ব্যালেন্স রাখতে হবে। সব পয়সাটি একটি ট্রেডের মধ্যে লাগানো একটি ভয়ের ব্যাপার। ভাবনাত্মক অনুশাসন তখনই সঠিকভাবে কাজ করে যখন আপনি নিজের ইনভেস্টটিকে স্মার্টভাবে ডিভাইড করেন এবং রিস্কটিকে সীমিত করে দেন। এইভাবেই মানসিক অনুশাসন এবং রিস্ক ম্যানেজমেন্ট একটি আরেকটির সম্পূর্ণ একটি পূরক। যখন আপনি দুটিকে বুঝে এক জায়গায় লাগু করবেন, তখন আপনার ট্রেডিংয়ের মধ্যে স্থিরতা আসবে এবং জিতের সুযোগটি আরও বেশি বেড়ে যাবে। চ্যাপ্টার 15, ভাগ 1। আপনি কোনোদিন এটি চিন্তা করেছেন যে সাফল্য ট্রেডার্সের ব্রেন কিভাবে কাজ করে? তাদের সবথেকে বড় অস্ত্র হচ্ছে ধৈর্য, পেশেন্স। কোনো পেশেন্স ছাড়া আপনি বাজারের মধ্যে কোনো কিছুই প্রাপ্ত করতে পারবেন না। ধৈর্যর মানে হচ্ছে যে সঠিক সময়ের একটি ওয়েট করা, কোনো কিছু ভয় না পেয়ে, কোনো ব্যস্ততা না করে। ধৈর্য আপনাকে ভুল একটি নির্ধারণ নিতে এবং সেই থেকে সবসময় বাঁচায়। যখন আপনি বাজারের উপর নিচে থেকে একটু চিন্তিত হয়ে ব্যস্ততার মধ্যে কোনো নির্ধারণা নেন, ডিসিশন নেন, তখন লসের সম্ভাবনা বেশি বেড়ে যায়। একটি ডিসিপ্লিন ট্রেডার এটি জানে যে কোন সময় আমাদের স্টেপ বাড়াতে হবে এবং কোন সময় স্টপ করতে হবে। এই ভাবনাটি আপনাকে মানসিক রূপে অনেক বেশি স্ট্রং করে তোলে। ধৈর্যের সঙ্গে আপনাকে নিজের ট্রেডিং প্ল্যানের পরও সবসময়ের জন্য টিকে থাকতে হবে। কোনো সময়ের জন্য বাজার এমন হয় যে সে আপনাকে সবসময় নড়ানোর চেষ্টা করে, কিন্তু একটি স্ট্রং মানসিকতা আলা ট্রেডার নিজের প্ল্যান থেকে মোটেই সে নড়ে না। এর কারণ আপনার নির্ণয়টি সঠিক এবং ফোকাস থাকে। আসল ট্রেডিংয়ের মধ্যেও ধৈর্যই আপনাকে দীর্ঘকালিক সফলতা সবসময়ের জন্য দেয়। যদি আপনি খুব ব্যস্ততার সঙ্গে এবং সেই লোভে ফেসে যান, তাহলে বড় একটি দাম আপনাকে পে করতে হবে। এই কারণে বুদ্ধিমানের সঙ্গে সবসময় কাজ করবেন, ধৈর্য রাখবেন এবং সঠিক সুযোগের ওয়েট করবেন। চ্যাপ্টার 15, ভাগ 2। ধৈর্যের সঙ্গে সঙ্গে
আর একটি খুবই ইম্পর্ট্যান্ট গুণ রয়েছে, যে ভাবনাত্মক কন্ট্রোল। ট্রেডিং আপনি সবসময় করতেই থাকেন, কিন্তু আপনার ব্রেনের মধ্যে ভয়, লোভ, আশার মতো কিছু ভাবনা সবসময়ের জন্য আসা স্বাভাবিক। কিন্তু এই ভাবনাগুলি যদি আপনার পরে অনেক বেশি পরিমাণে উঠে ওঠে, তাহলে লস নিশ্চিত। ট্রেডিংয়ের মধ্যে ভাবনাটিকে কন্ট্রোল করা শেখা সবথেকে বড় একটি কাজ। এর মানে এটি মোটেই নয় যে আপনি ভাবনা অনুভব করবেন না। আসলে এটি যে আপনি এটিকে নিজের নির্ধারণার পরে হাবি হতে দিবেন না। যখন ভয় আপনাকে খুব ব্যস্ত বিক্রি করার জন্য মজবুর করে, বা লোভ আপনাকে বেশি ইনভেস্ট করতে বলে, তখন লস করা খুবই নির্ধারিত। একটি ডিসিপ্লিন ট্রেডার সবসময় শান্ত এবং ফোকাস থাকে। সে এটি জানে যে বাজারের মোড় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন হতে পারে। এই কারণে তাকে নিজেকে সবসময় তৈরি রাখতে হয়। নিয়মিত মেডিটেশন, মানসিক এক্সারসাইজ এবং সঠিক ঘুম নেওয়ার কারণে সে এই ভাবনাত্মক কন্ট্রোলটি আরও বেশি পরিমাণে স্ট্রং হয়। যদি আপনি ট্রেডিংয়ের মধ্যে ভাবনাত্মক অনুশাসনটিকে আপন করেন, তাহলে আপনি শুধুমাত্র লসটিকেই কম করবেন না, আসলে নিজের প্রফিটটিকে আরও বেশি পরিমাণে স্থির করতে পারবেন। এই কারণে নিজের মনটিকে শান্ত করা আপনি শিখুন। নিজের নির্ধারণটিকে ডেটা এবং প্ল্যানের পরে সবসময়ের জন্য আধারিত রাখুন। চ্যাপ্টার 16, ভাগ 1। আপনি কি জানেন যে সাফল্য ট্রেডার্স নিজের প্ল্যানিংটিকে কন্টিনিউ সবসময়ের জন্য শুধরোতে থাকে? মার্কেটের পরিস্থিতি সবসময়ের জন্য পরিবর্তন হতেই থাকে। এই কারণে স্থিরতার সঙ্গে সঙ্গে ফ্লেক্সিবিলিটিও খুব বেশি পরিমাণে প্রয়োজন পড়ে। ট্রেডিংয়ের মধ্যে স্টপ করা মোটেই নয়, আসলে শিখতে থাকাই একটি জিতের একটি চাবিকাঠি। প্রত্যেক ট্রেডারদের নিজের গত ভুলের সবসময়ের জন্য বিশ্লেষণ করা উচিত এবং তার থেকে শেখা উচিত। এইটি জানা খুব প্রয়োজন যে কোন নির্ধারণটি খুব সঠিক ছিল এবং কোনটি ভুল ছিল, যেন নেক্সট টাইম আরও ভালো একটি নির্ধারণা আমরা নিতে পারি। রেকর্ড রাখা এবং নিজের ট্রেডের সবসময় বিশ্লেষণ করা এই প্রক্রিয়ার একটি অদ্ভুত ভাগ। শুধু নিজের টুলস এবং টেকনিকের পরে ভরসা করা পর্যাপ্ত পরিমাণ মোটেই নয়, আসলে আপনাকে নিজের মানসিক খেলাটিকেও আরও বেশি স্ট্রং করতে হবে। নিজের চিন্তা করার মেথডটিকে আরও বেশি আপডেট রাখতে হবে। পুরনো বিশ্বাসটিকে চ্যালেঞ্জ দেবেন এবং নতুন দৃষ্টিকোণ সবসময় আপন করবেন। এটি সেই একটি মেথড যার কারণ আপনি মার্কেটের মধ্যে তার আনসার্টেনিটির মধ্যেও সবসময়ের জন্য স্থির থাকতে পারবেন। চ্যাপ্টার 16, ভাগ 2। নিজের পরে বিশ্বাস করা এবং ধৈর্য রাখা ট্রেডিংয়ের মধ্যে খুব পরিমাণে প্রয়োজন। যখন মার্কেট অস্থির থাকে, তখনও আপনাকে নিজের নিয়মগুলিকে পালন করতে হবে। এটি মনে করে রাখবেন যে ছোট ছোট পরাজয় শেষে বড় বড় বিজেতার একটি কথার ভাগ হয়ে যায়। ধ্যান সবসময় রাখবেন যে ভাবনা আপনাকে সবসময় নড়াতে পারে। ভয় বা লোভ তার মধ্যে নির্ধারণ নেওয়া প্রায় লসের একটি কারণ হয়ে দাঁড়ায়। এই কারণে ভাবনাত্মক অনুশাসনের সঙ্গে সঙ্গে নিজের ট্রেডটিকে সবসময় ম্যানেজ করাটি শিখে যান। এই অনুশাসনই আপনাকে লম্বা সময়ের জন্য মার্কেটের মধ্যে টিকিয়ে রাখবে। মাইন্ডসেটটিকে শুধরানোর জন্য নিয়মিতভাবে মেডিটেশন বা মাইন্ডফুলনেস অভ্যাসটি অনেক বেশি পরিমাণে সাহায্যকারী। এটি শুধুমাত্র আপনার একাগ্রতাকেই বাড়াবে না, আসলে আপনার নির্ণয়টিকে ওই জায়গায় আরও বেশি শান্ত এবং তার্কিক করে তোলে। অধ্যায় 17, ভাগ 1। আপনি কি জানেন যে সাফল্য ট্রেডার নিজের লসটিকে সবসময় স্বীকার করতে জানে? লসটিকে লুকিয়ে রাখা বা আনদেখা করাটি ট্রেডিংয়ের মধ্যে সবথেকে বড় একটি ভুল। সঠিক সময়ের পরে লসটিকে ওই জায়গায় মেনে নেওয়া আপনাকে আগে বাড়তে আরও বেশি সাহায্য করে। রিস্ক ম্যানেজমেন্টের মানে শুধুমাত্র লসটিকে কম করা মোটেই নয়, আসলে লসটিকে সঠিকভাবে এক জায়গায় কন্ট্রোল করার পরে থাকে। যখন আপনি প্রত্যেক ট্রেডের মধ্যে রিস্কটিকে একটু নির্ধারিত রাখেন, তখন আপনি আননেসারি স্ট্রেস থেকে বেঁচে যান এবং নিজের মনটিকে সবসময়ের জন্য শান্ত রাখতে পারেন। ট্রেডিংয়ের মধ্যে প্ল্যানিং তৈরি করা এবং সেটির পালন করা সফলতার একটি চাবিকাঠি। কোনো প্ল্যানিং ছাড়া শুধুমাত্র আপনি উল্টোপাল্টা স্টেপ সবসময় উঠাবেন এবং নিজের রণতির পরে সবসময় বিশ্বাস রাখবেন, কিন্তু প্রয়োজন পড়লে সেটিকে আপডেট করতে মোটেই ভুলবেন না। চ্যাপ্টার 17, ভাগ 2।
প্রত্যেক ট্রেডের মধ্যে স্টপ লস লাগানো খুব পরিমাণে প্রয়োজন। এটি আপনার লসটিকে খুব পরিমাণে সীমিত করে তোলে এবং আপনাকে মনোবৈজ্ঞানিক রূপে সবসময় জন্য সুরক্ষিত রাখবে। কোনো স্টপ লস ছাড়া ট্রেড করা নিজেকে খাতরার মধ্যে দেওয়া হয়। নিজের ইমোশনটিকে কন্ট্রোল করতে শিখুন। ভয় এবং লোভ আপনার নির্ধারণটিকে সবসময় জন্য প্রভাবিত করতে পারে, যেটি শেষে আপনার লসের একটি কারণ হয়েও দাঁড়ায়। একটি ডিসিপ্লিন ট্রেডার সেই হয় যে নিজের ইমোশনের পরে সবসময় জন্য কন্ট্রোল পেয়ে যায়। রিস্ক রিওয়ার্ড রেশিও বোঝা এবং তার পালন করাটিও অনেক বেশি পরিমাণে প্রয়োজন। কম রিস্ক এবং বেশি পরিমাণে রিওয়ার্ড ট্রেড প্ল্যান আপনি তৈরি করুন। এটি আপনাকে লম্বা সময় পর্যন্ত বাজারে টিকে থাকতে অনেক সাহায্য করবে। চ্যাপ্টার 18 ভাগ 1। আপনি কি জানেন যে অনেক সাফল্য ট্রেডার্সরা নিজের ট্রেডিংয়ের মধ্যে মনোবৈজ্ঞানিক স্ট্রাঙ্গের পরে বেশি পরিমাণে ধ্যান দেয়? এটি শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস বা মার্কেটের চালটিকে বোঝার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। মার্কেটের মধ্যে আপ ডাউনের থেকে ভয় পাওয়া বা লোভে আসা আপনার সবথেকে বড় একটি শত্রু হতে পারে। একটি ট্রেডারের জন্য সবথেকে বড় শক্তি হয় তার মানসিক স্থিতি। যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে বুঝতে শুরু করে দেন এবং নিজের ভয় এবং লোভটিকে ওই জায়গায় জেনে যান, তখনই আপনি ওই জায়গায় সঠিক একটি নির্ধারণা নিতে পারেন। এর জন্য আপনাকে নিজের চিন্তাটিকে সম্পূর্ণভাবে ক্লিয়ার রাখতে হবে এবং নিজের প্ল্যানিং থেকে মোটে বিচলিত হওয়া উচিত নয়। একটি ভালো ট্রেডিং প্ল্যান তৈরি করা খুব সহজ হয়, কিন্তু সেটিকে সঠিকভাবে ফলো করা সফলতার একটি চাবিকাঠি। মার্কেটের প্রত্যেক হালচালবারে সবসময় প্রতিক্রিয়া না দিয়ে একটি ডিসিপ্লিন অ্যাপ্রোচ সবসময়ের জন্য আপন করবেন, যেটি আপনাকে আননেসেসারি লস থেকে সবসময়ের জন্য বাঁচিয়ে রাখবে। চ্যাপ্টার 18 ভাগ 2। ট্রেডিংয়ের মধ্যে ডিসিপ্লিন তৈরি করা ততই বেশি পরিমাণে প্রয়োজন যত বেশি পরিমাণে কোনো খেলার মধ্যে ট্রেডিং এবং ট্রেনিং। যতই আপনি জ্ঞান প্রাপ্ত করে নিন, যদি আপনি নিজের ভাবনার পরে কন্ট্রোল না রাখতে পারবেন, তাহলে যে কোনো ফিল্ডে লস হওয়াটি নির্ধারিত। এই কারণে প্রত্যেক ট্রেডারদের নিজের ইমোশনটিকে বোঝা এবং ম্যানেজ করা শিখতে হবে। কয়েকবার মার্কেটের মধ্যে হঠাৎ করে বড় বড় পরিবর্তন চলে আসে, যেটি আপনার প্ল্যানিংটিকে ওই জায়গাতে অস্থির করে দেয়। ঠিক এরকম সময় আপনি যদি ওই জায়গায় ভয় পান বা ব্যস্ততার মধ্যে নির্ধারণা নেন, তাহলে লস তো অবশ্যই হবে। সবথেকে ভালো একটি মেথড হচ্ছে যে আপনি যে রিস্ক ম্যানেজমেন্ট নিয়মটি তৈরি করেছেন তারপরে সবসময়ের জন্য স্ট্রিক্ট থাকা। সফল ট্রেডার সেই যে মার্কেটের প্রেসারের মধ্যেও নিজের ভাবনাটিকে স্থির রাখতে পারে এবং ধৈর্য রাখতে পারে। এর জন্য ধ্যান, নিঃশ্বাস নেবার কিছু মেথড এবং নিয়মিত ব্রেক নেবাটিও খুব সাহায্যকারী হতে পারে। চ্যাপ্টার 19 ভাগ 1। আপনি কি জানেন যে ট্রেডিংয়ের মধ্যে সবথেকে বড় বাধা আপনার নিজেরই মানসিক কিছু অভ্যাস থাকে? যখন আপনি কন্টিনিউ ট্রেড করতেই থাকেন, তখন আপনার ব্রেনের মধ্যে অনেক ধরনের চিন্তা এবং ভয় সবসময় ঘুরতেই থাকে। এরপরে কন্ট্রোল পাওয়া খুব পরিমাণে প্রয়োজন, বা এটি আপনার সফলতার মধ্যে একটি স্টাফ হয়ে যাবে। যখন আপনি মার্কেটের মধ্যে থাকেন, তখন প্রত্যেক নির্ণয়ের প্রভাবটি আপনার পয়সার পরে পড়ে। এই কারণে আপনার ব্রেনটি ওই জায়গায় খুব শান্ত এবং ফোকাস সবসময়ের জন্য থাকা উচিত। এর জন্য খুব পরিমাণে প্রয়োজন যে আপনি নিজের চিন্তাটিকে সবসময়ের জন্য পজিটিভ রাখবেন এবং নেগেটিভিটি থেকে একটু দূরে থাকবেন। মানসিক তৈরি ছাড়া যে কোনো ট্রেডিং রণনীতি মোটেই সাফল্য হবে না। এইটিকে খুব সহজ করার জন্য প্রত্যেক দিনের মধ্যে ধ্যান, নিয়োগ বা মাইন্ডফুলের মতো টেকনিকগুলি সবসময়ের জন্য আপনি সাথে রাখবেন। এটি আপনার চিন্তাটিকে সবসময় নিয়ন্ত্রিত করে ভালো একটি নির্ণয় নিতে অনেক সাহায্য করবে। চ্যাপ্টার 19 ভাগ 2। ট্রেডিংয়ের মধ্যে ভাবনার নিয়ন্ত্রণ খুবই ইম্পর্টেন্ট। আপনি যতই টেকনিক্যাল জ্ঞান রাখুন না কি, যদি আপনার ভাবনাটি ট্রেডিংটিকে যদি কন্ট্রোল করে, তাহলে লস হওয়া অবশ্যই নির্ধারিত হবে এবং কনফার্ম হবে। ভয়, লোভ, রাগ এই তিনটি ভাবনাই সবথেকে ডেঞ্জারাস একটি ভাবনা। এইগুলিকে বোঝা এবং ম্যানেজ করা শেখা খুব পরিমাণে প্রয়োজন। নিজেকে বারে করে আপনি মনে করাবেন যে মার্কেটের মধ্যে প্রত্যেক দিন জেতা মোটেই প্রয়োজন নয়। আসল জিত এইটি যে আপনি লসটিকে খুব পরিমাণে সীমিত রাখবেন এবং বুদ্ধিমানের সঙ্গে ট্রেড করবেন। এর জন্য আপনি স্টপ লস এবং ট্রেডিং প্ল্যানের পালন করবেন। যখন আপনি নিজের নিয়মটির পালন করেন, তখন ভাবনার নিয়ন্ত্রণটি খুব সহজ হয়ে যায়। মনে স্থিরতাটি তৈরি করে রাখা,
প্রত্যেক ট্রেডটিকে নতুন একটি সুযোগের মতো দেখা এবং প্রত্যেক জিতটিকে সামান্য মনে করা, এইটি আসলে একটি ভাবনাত্মক অনুশাসন। চ্যাপ্টার 20, ভাগ 1। আপনি কি জানেন যে সফল ট্রেডার নিজের নির্ণয়ের মধ্যে বেশি পরিমাণে ব্যস্ততা মোটেই করে না? তারা খুব পরিমাণে শান্ত এবং ধৈর্যবান এবং অনুশাসিত থাকে। যখন মার্কেটের আপ অ্যান্ড ডাউন খুব তেজ থাকে, তখনও তারা নিজের ইমোশনটিকে সবসময়ের জন্য কন্ট্রোলে রাখে এবং শুধুমাত্র নিজের প্ল্যানের পরেই চলে। এর মানে এইটি যে আপনিও নিজের ট্রেডিং প্ল্যানিংয়ের মধ্যে এরকম ধরনের মানসিক শক্তি এবং অনুশাসন আনতে পারেন। এর জন্য খুব প্রয়োজন যে আপনি নিজের মনটিকে সবসময়ের জন্য ট্রেন করবেন। প্রত্যেক দিন মেডিটেশন, মাইন্ডফুলনেস এক্সারসাইজ এবং নিয়মিত ব্রেক নেওয়া খুব সাহায্যকারী হবে। ট্রেডিংয়ের সময় ছোট ছোট ব্রেক নেওয়াটিও আপনার মানসিক স্ট্রেসটিকেও অনেক কম করায় এবং আপনাকে ভালো একটি নির্ধারণা নিতে অনেক সাহায্য করে। যখন আপনি নিজেকে মেন্টালি সবসময়ের জন্য তৈরি রাখবেন, তখন আপনি যে কোনো পরিস্থিতিতে ভালো কিছু প্রতিক্রিয়া দিতে পারবেন। চ্যাপ্টার 20, ভাগ 2। নিজের ইমোশনটিকে ম্যানেজ করাটি শেখা ট্রেনিংয়ের মধ্যে জিতের একটি চাবিকাঠি। যখন মার্কেটের মধ্যে কোনো জায়গায় লস হয়, তখন প্রায় ভয় এবং আমাদের নির্ধারণটিকে অনেক বেশি পরিমাণে প্রভাবিত করে। কিন্তু যে সাফল্য ট্রেডার রয়েছে, তারা এটি বুঝে গেছে যে লসের ভাগটি ট্রেডিংয়ের একটি সামান্য একটি পাহলু। তারা লসটিকে ওই জায়গায় ব্যক্তিগত অসফলতা মোটেই মনে করে না, আসলে এটিকে শেখার একটি সুযোগ মনে করে। এই মানসিকতার কারণে তারা ব্যস্ততার মধ্যে ভুল নির্ণয় নিতে সবসময়ের জন্য বেঁচে যায় এবং নিজের ট্রেডিং প্ল্যানিংয়ের মধ্যে সবসময়ের জন্য টিকে থাকে। এই অনুশাসনটিকে বিকশিত করার জন্য আপনি নিজের ট্রেডিং জার্নালের মধ্যে প্রত্যেক ট্রেডের পরে নিজের ইমোশনটিকে সবসময় নোট করবেন। এটি আপনাকে এটি বুঝতে অনেক সাহায্য করবে যে কখন আপনার ভাবনাটিকে আপনার নির্ধারণের পরে অনেক বেশি হাবি হচ্ছে এবং আপনি ওইটিকে কিভাবে নিয়ন্ত্রিত করতে পারবেন। মনে করে রাখবেন যে ট্রেডিং শুধুমাত্র একটি টেকনিক্যাল স্কিল মোটেই নয়, এটি আপনার ইমোশনাল কন্ট্রোল এবং মানসিক মজবুতির পরে অনেক বেশি পরিমাণে ডিপেন্ড রয়েছে। যদি আপনার এই অডিওটি পছন্দ হয়, তাহলে আপনি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আপনার নির্ধারণটিকে কমেন্টে অবশ্যই বলবেন যে আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনার মনে হচ্ছে যে এই ইনফরমেশনটি আরেকজনের জন্য খুব কার্যকর হতে পারে, তাহলে এটিকে আপনি শেয়ার অবশ্যই করবেন, কারণ সত্যিকারের জ্ঞান ওইটি যেটি সবসময়ের জন্য দেওয়া হয়। যদি আপনি এখনও পর্যন্ত পার্ট 1 না দেখেন, তাহলে আপনি অবশ্যই দেখবেন, আমি বানিয়েছি। আর ফ্রেন্ডস, আপনি কোন বিষয়ে জানতে চান সেটিও কমেন্ট করে জানান। আমি আপনাদের অনুসারে অন্য কন্টেন্ট অবশ্যই আনবো। ধন্যবাদ।